যদিও বাহ্যিকভাবে আমাদের জীবন ব্যবস্থার মধ্যে হায়াতটা আগে মৃত্যু করে, লাকিন ফি যিকরিহি ফাইদাতান আযীমা। ইমাম কুরতুবী বলে, তবে আল্লাহ তাআলা কেন মৃত্যুর কথা আগে বললেন, হায়াতের কথা পরে বললেন? মৃত্যুর কথা আগে বলার মাধ্যমে আমাদের অনেক উপকার রয়েছে। সেই উপকার কি? ইমাম কুরতুবী বলেন, ওয়াহিয়া মান আরাফা আন্নাহু ইয়ামুত। যে ব্যক্তি জানতে পারবে এই নশ্বর পৃথিবী ছেড়ে আমি একদিন চলে যাব, হানা আলাইহি আমরুদ দুনিয়া। ইমাম কুরতুবী বলে, এই মৃত্যুকে স্মরণ করে করে দুনিয়ার সমস্ত বিষয়ের উপর সে আখিরাতকে প্রাধান্য দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাফসীর রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসী রাহমাতুল্লাহি আলাইহি আর চমৎকার কথা লিখেছেন। তাফসীর রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা কেন মৃত্যুর কথা আগে উল্লেখ করলেন, হায়াতের কথা পরে উল্লেখ করলেন? তিনি বলেন, লিআন্নাহু আহওয়ানু ওয়া আ'যামু ফিন নুফুস। তিনি বলেন, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে তার কলবটা আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয়ে যাবে, সমস্ত গুনাহ থেকে সে মুক্ত থাকবে, সব ধরনের পাপাচার থেকে সে লিপ্ত থাকবে, তার থেকে বিরত থাকবে। এই কারণে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে উল্লেখ করেছেন, হায়াতের কথা পরে উল্লেখ করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে জগৎ বিখ্যাত আরেকটি তাফসীরের কিতাব তাফসীরে কাবীর, যার আরেকটি নাম হচ্ছে তাফসীরে মাফাতিহুল গায়ব, যার লেখক হচ্ছেন আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন এই তাফসীরটি লিখেছেন তখন বিবর্তনবাদের মতবাদ চলছিল, নাস্তিকদের মতবাদ চলছিল। তখন তাদের সাথে সাধারণ কোরআন আর আয়াত আর হাদিস দিয়ে রেফারেন্স দিলে তাদের সাথে জয় অর্জন করা যেত না। তো তিনি ওই সময়ে ওই কঠিন মুহূর্তে যুক্তির আলোকে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এই তাফসীরে কাবীর লিখেছেন। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা কেন মৃত্যুর কথা আগে উল্লেখ করলেন, হায়াতের কথা পরে উল্লেখ করলেন? তিনি বলেন, যিকরুল আনফাউ ফিল জাযরি ওয়াত তারহীব। ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, জান্নাতেরও বর্ণনা তিনি দিয়েছেন। জান্নাতের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ থেকে বাঁচাতে চাইছেন, আর জান্নাতের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের প্রতি উৎসাহিত করেছেন, ভালো কাজের প্রতি উৎসাহিত করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে আগে উল্লেখ করে এই বিষয়টি জানাতে চাইলেন, তুমি যদি ভালো কাজ করো তোমার জন্য জান্নাত আছে, আর যদি গুনাহের কাজ করো তোমার জন্য জাহান্নাম। সাধারণত আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকি, আখিরাতের কথা মনে থাকে না। এই কারণে আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বলে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার এই হায়াত থেকে একদিন তোমাকে চলে যেতে হবে। অতএব মৃত্যুর কথা আল্লাহ তাআলা আগে উল্লেখ করে জানিয়ে দিলেন। দুনিয়া নিয়ে শুধু ব্যস্ত থেকো না, বরং মৃত্যুর কথাও তুমি স্মরণ করো। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা কেন মৃত্যুর কথা আগে উল্লেখ করলেন, হায়াতের কথা পরে উল্লেখ করলেন? আশা করি বিষয়টি আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। কি বলেন? এখন প্রশ্ন হলো, মৃত্যুর কথা তো আমরা বেশি বেশি স্মরণ করবো, তবে সেটা কিভাবে, কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি আমি আখিরাতের জবাবদিহিতার ভয় আপনার আমার মধ্যে আসবে, মৃত্যুর ভয় আপনার আমার মধ্যে আসবে, সেটা কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার ভয় যার অন্তরে যত বেশি, সে মৃত্যুকে তত বেশি স্মরণ করে। তো আখিরাতের জবাবদিহিতা যে বান্দার মধ্যে যত বেশি, সে আল্লাহ তাআলার ভয় তার অন্তরে তত বেশি রাখে। আর আল্লাহ তাআলার ভয় ওই ব্যক্তির অন্তরে বেশি থাকে যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। তাহলে এখন মৃত্যুকে আমরা বেশি বেশি স্মরণ করব কিভাবে? এই বিষয়টি বোঝার জন্য আমি আপনাদেরকে একটু সামান্য সময়ের জন্য সূরাতুর রহমানের মধ্যে নিয়ে যাব। আমি যদি একটা কথা বলি, কথাটা যদি আপনাদের কারো বিপক্ষে যায়, সেটা যদি কোরআনের আয়াত
তাহলে কি কার মনে কোনো কষ্ট থাকবে? কারণ হুজুর সেটা কোরআনের আয়াত থেকে বলেছে, আল্লাহ যেটা বলেছে সেটার অনুবাদ আমি আপনাকে শোনালাম, তাহলে তারা করার কোনো সুযোগ নাই। মুফাসসিরিন কেরাম বলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারবে ওই ব্যক্তি আল্লাহর কোরআনের জ্ঞান এবং নবীজির আদর্শ যার মাঝে থাকবে যত বেশি। আমার কথাটা কি বুঝতে পারতেছেন? মৃত্যুর স্মরণ ওই ব্যক্তি বেশি করতে পারবে কোরআনের জ্ঞান এবং নবীর আদর্শ যার মাঝে যত বেশি থাকে। তাহলে এখন অটোমেটিকলি একটা প্রশ্ন আসে, আপনারা আমার সামনে যারা আছেন যে হুজুর আমরা তো বেশিরভাগ দ্বীনি শিক্ষায় শিক্ষিত হইনি, অর্থাৎ মাদ্রাসার লাইনে যে পড়াশোনা সেটা আমরা করিনি, তাহলে আমাদেরকে কি আপনি ছোট করলেন? কখনো না, আপনাদেরকে ছোট করার উদ্দেশ্য না। সূরাতুর রহমানের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিচ্ছেন, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। এরপরে আল্লাহ বললেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন তিনি, যিনি রহমান। তেলাওয়াতকৃত এই তিনটি আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা তার রহমানের পরিচয় দিয়ে তিনি বললেন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, আবার মানুষকেও সৃষ্টি করেছি। আচ্ছা বলুন তো, আমাদের সৃষ্টি আগে নাকি শিক্ষা আগে? অনেকে বলতেছেন না, সন্দেহ রাখতেছে, আমাদের সৃষ্টি আগে নাকি শিক্ষা আগে? শিক্ষা আগে। শিক্ষা আগে। শিক্ষা হলো আগে, সৃষ্টি আগে না? এই যে আমরা আমি জন্মগ্রহণ করছি, এরপরে তো নির্দিষ্ট একটা সময়ের পর আমরা ধীরে ধীরে বড় হয়ে উঠেছি আর কি শিক্ষা গ্রহণ করেছি, যে যে লাইনে শিক্ষা অর্জন করি। তার মানে এই বিষয়টি পরিষ্কার, আমাদের সৃষ্টি আগে শিক্ষা পরে। কিন্তু আল্লাহ তাআলা দেখেন সূরাতুর রহমানের মধ্যে শিক্ষার কথা আগে বললেন। কিসের কথা? শিক্ষার কথা আগে বললেন, সৃষ্টির কথা পরে বললেন। অনেকে মনে মনে বলতেছেন, হুজুর প্রথম আয়াতটা বললেন, ওই আয়াতের মধ্যে বাহ্যিক অবস্থার বিপরীত কথা ছিল, হায়াত আগে মৃত্যু পরে। আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বলেছেন, হায়াতের কথা পরে বলেছেন। ওই বিষয়টা তো বুঝে আসছে নাকি? এখন সূরাতুর রহমানের মধ্যে সেম কাহিনী, আল্লাহ তাআলা শিক্ষার কথা আগে বলেছেন, সৃষ্টির কথা পরে বলেছেন। কিন্তু বাহ্যিক আমাদের জীবন ব্যবস্থায় আমরা দেখি কি, আমাদের সৃষ্টি আগে, শিক্ষা পরে। তো আল্লাহ তাআলা শিক্ষার কথা কেন আগে বললেন, সৃষ্টির কথা কেন পরে বললেন? লিমাযা কুতিবা আল্লামাল কোরআন ক্বাবলা খালকিল ইনসান। কেন আল্লাহ তাআলা শিক্ষার কথা আগে বললেন, সৃষ্টির কথা পরে বললেন? মুফাসসিরিনে কেরাম সুন্দর জবাব দিয়েছেন। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসবাগু আল্লামাল কোরআন মিন খালকিল ইনসান। আল্লাহ তাআলা কেন শিক্ষার কথা আগে বললেন, সৃষ্টির কথা কেন পরে বললেন? তিনি ব্যাখ্যা করেন, লিআন্না তা'লিমাল কোরআন হুয়া আ'যামু মিন খালকিল ইনসান। তিনি বলেন কোরআনের শিক্ষা মানুষ সৃষ্টির চেয়ে অনেক বড় দামি। কোরআনটা মানুষের সৃষ্টির চেয়ে অনেক বেশি দামি। যেহেতু কোরআনটা সবচেয়ে বেশি দামি, এই কারণে আল্লাহ তাআলা আগে দামি বস্তুটার কথা বলেছেন, অর্থাৎ কোরআনের শিক্ষার কথা বলেছেন। এরপরে মানবের সৃষ্টির কথা আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন আল্লাহ শিক্ষার কথা আগে বললেন, হায়াতের কথা পরে, সৃষ্টির কথা পরে বললেন? তিনি বলেন, মা আনআমা বিহি আলা ইবাদিহি হুয়া আ'যামু মিন সাইরি নিআমিহি। মা আনআমা বিহি আলা ইবাদিহি, আল্লাহ তাআলা বান্দার উপর যত নিয়ামত দান করেছেন, মিন সাইরি নিআমিহি, ওই কোরআনটা হচ্ছে সমস্ত নিয়ামতের চেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা আগে কোরআনের শিক্ষার কথা বলেছেন,
পরের মানুষের সৃষ্টির কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, একজন মুফাসসিরিনে কেরাম আরো সুন্দর ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলার কাছে মানুষ হচ্ছে দুই শ্রেণীর। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ। এক হচ্ছে বংশগত মানুষ, আরেক হচ্ছে গুণগত মানুষ। কয় শ্রেণীর মানুষ বলেন তো? দুই শ্রেণীর মানুষ। দেখুন, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করছি, প্রতিবার আপনাদের এখানে আমার আলোচনা হবে না, অন্যকে এখানে আলোচনা করবেন। শুধু এখানে নয়, কোনো মাহফিলে, দিনের কোনো মাজলিসে যেখানে আপনি বসবেন, একটা বিষয় খেয়াল রাখবেন যে প্রত্যেক আলোচকের থেকে পুরো 1 ঘন্টার আলোচনা তো আমি মুখস্থ নিতে পারবো না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট থাকে, যে পয়েন্টগুলো আপনি কি করতে পারেন? নিতে পারেন। এভাবে যদি আপনি একটা দুইটা ধরে প্রত্যেক আলেম থেকে শিক্ষা গ্রহণ করেন, তাহলে দেখবেন কয়েক বছর আপনি দিনের শরীয়তের অনেকগুলো বিষয় জেনে ফেলবেন। সাহাবায়ে কেরাম আমাদের মধ্যে পার্থক্য কি? আপনার আমার অনেকের বয়স 40-60 বছর হয়ে গেছে, কিন্তু এখন অনেকে 10টা সূরা আমরা শুদ্ধভাবে পড়তে পারি না, দিন শরীয়তভাবে মানতে পারি না। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ওয়াজ শুনেন, মাহফিল শুনেন, তাফসীর শুনেন সেই 20 বছর যাব, কিন্তু আজ পর্যন্ত একজন মুসলিমের জন্য বেসিক যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আপনি জানেন না। কেন? বলে যে আমি কোরআনের কথা শুনি, কোরআনের কথা মানার চেষ্টা করি না, আর শুনলেও সেটা আমলের নিয়তে শুনি না। কিন্তু সাহাবায়ে কেরামের চিত্রটা বিপরীত ছিল। তারা শুনতেন নবীজির কাছ থেকে আমলের নিয়তে, নিজের জীবনে ফিট করার নিয়ত। এই কারণে মাত্র 2 বছর 4 বছর সুহবত থেকে তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মধ্যে আর সাহাবায়ে কেরামের কোরআন হাদিস শোনার মধ্যে পার্থক্য বুঝে আসছে আমাদের। আমরা খেয়াল করব, প্রত্যেক আলোচকের আলোচনা থেকে নির্দিষ্ট কয়েকটি বিষয় আপনি পাবেন, যেগুলো আপনি আপনার জীবনে লালন করলে দেখবেন 1 বছর আপনি অনেকগুলো বিষয় শিখে ফেলছেন। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তাহলে মানুষ কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষ। এক হচ্ছে বংশগত মানুষ, আরেক হচ্ছে গুণগত মানুষ। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলার কাছে মানুষ হচ্ছে 2 শ্রেণীর। এক শ্রেণীর মানুষ হচ্ছে বংশগত মানুষ, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে গুণগত মানুষ। মুফাসসিরিনে কেরাম এও বলে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে গুণগত মানুষের বড় দাম আছে, কিন্তু বংশগত মানুষের কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে গুণগত মানুষের দাম আছে, কিন্তু বংশগত মানুষের দাম নাই। এখন বোঝার বিষয় হলো, আমরা তো নির্দিষ্ট একটা বংশের মাধ্যমে পৃথিবীতে এসেছি, কি বলেন? প্রথম সাহেব আপনাকে বললেন বংশগত মানুষের দাম নাই, গুণগত মানুষের দাম। তো বংশগত মানুষ কারা আর গুণগত মানুষ কারা? মুফাসসিরিনে কেরাম সুন্দর জবাব দিয়েছেন। আপনারা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট কিছু মানুষ যারা আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত ছিল, যাদেরকে আল্লাহ তাআলার অবাধ্য চরণকারী হিসেবে আমরা জানি, এরকম কিছু ব্যক্তি ইতিহাসে চলে গিয়েছে। আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, হামান, কারুন, ফিরআউন